আসসালামু আলাইকুম সবাইকে। আজকে কালবাউস মাছ রান্না করব ভিন্ন রকম একটা পদ্ধতিতে। এভাবে যে কোনো মাছ রান্না করলে পরিবারের সবাই প্রশংসা করতে বাধ্য হবে। এটা একটা সিক্রেট পদ্ধতি সহ মাছ রান্নার রেসিপি। কি বলবো, যে কোনো মাছ এত বেশি স্বাদ লাগে খেতে, মাছের টেস্টটাকে আরও ডবল করে দেয়। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে রান্না করলাম আজকে কালবাউস মাছটা। আমি এখানে মাছটাকে ভাজার জন্য প্রথমে তেল দিয়েছি, সয়াবিন তেল। এর ভেতরে আমি হলুদ গুঁড়া আর লবণ দিয়ে দিলাম। দিয়ে এই তেলের ওপরে আমি মাছগুলো দিয়ে দেব। মাছে এক্সট্রা হলুদ লবণ দেওয়ার কোনো দরকার নেই। এই তেলে মাছগুলো ভাজলে আমি মনে করি মাছ ভাজাগুলো বেশি টেস্টি হয়। তো এই যে দেখেন, মাছগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আমি খুব কড়া ফ্রাই করিনি, হালকা ফ্রাই করেছি। এই রান্নায় হালকা ফ্রাই করলে ভালো লাগবে, একদম কাঁচা মাছও ভালো লাগে না, বা খুব কড়া করে ভাজাও কিন্তু ভালো লাগে না। তো আমি মাছ ভাজার তেলগুলোর ভেতরেই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। মাছ ভাজার কারণে তেলটা কালো হয়ে গিয়েছে, যাই হোক আমি ওই তেলের ভেতরেই সব কিছু দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু তরকারিটা আরও বেশি মজা হবে। পেঁয়াজগুলোকে হালকা ভেজে নিতে হবে, খুব লাল করে ভাজতে হবে না। এরপরে আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি। রসুন বাটা দিয়েও তেলের উপরে রসুনের গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। এরপরে আমি মশলাটা কষানোর জন্য পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। এরপরে হলুদের গুঁড়া, জিরার গুঁড়া আরও দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়া। মরিচটা আপনাদের পছন্দ মতো দিবেন, যতটুকু ঝাল পছন্দ করেন। আমি ঝাল অনেক বেশি পছন্দ করি, তাই ঝালটা একটু বেশি করে দিচ্ছি। এরপরে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে আপনারা মশলাটা কষাবেন, তাহলে স্বাদ ভালো আসবে। মাছ রান্নার কিছুই নেই, ওটা ভাজা হয়ে গিয়েছে। এখন এই মশলাটাই মেন। মশলাটা আমি অনেক টাইম নিয়ে কষিয়ে নিয়েছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা আলু। আলুগুলো এভাবে করে পিস করে নেবেন, মাঝারি সাইজ, খুব বড়ও না খুব ছোটও না। এরপরে আমি লবণ দিয়ে দিলাম মশলায়। এবার আলুগুলোকে ভালো করে আমি মশলার সাথে কষিয়ে নেব। খুব সাধারণ রান্না, কিন্তু খেতে অসাধারণ লাগে। সাদা ভাত কিংবা পোলাওয়ের সাথেও খাওয়া যায়, মেহমান আসলেও এভাবে বড় বড় মাছগুলো রান্না করে দিতে পারেন। আলুগুলো যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে, তখন এতে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে। আমি এখানে পরিমাণ মতো পানি দিয়েছি। এবার যখন প্রথম বলক উঠে যাবে, টকবক করে তরকারিটা ফুটবে, ঠিক তখনই আমি ভাজা মাছগুলো একে একে দিয়ে দিলাম তরকারিতে। কালবাউস মাছ এমনি খুব স্বাদের মাছ, আর এটা যদি এভাবে রান্না করেন, আমি সবাইকে অনুরোধ করব অন্তত পক্ষে একবার এভাবে এই মাছটা রান্না করে দেখতে। রুই মাছ দিয়েও একই সেম পদ্ধতিতে, কিংবা পোনা মাছ বা অন্য যে কোনো মাছ, কাতল মাছও রান্না করা যাবে। এখন এই রান্নার মেন যে সিক্রেট পদ্ধতি, সেটাতে চলে আসি। এখানে আমি কড়াইতে সয়াবিন তেল দিয়েছি। তেলটা গরম করে নিয়ে আমি এতে অনেকখানি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু বেশি লাগবে। এরপরে আমি বেরেস্তা করে নিব একদম লাল করে। তারপরে জিরা দিব। আস্ত জিরা দিয়ে আমি বেরেস্তার সাথে জিরাটা ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে আমি পাটায় নিয়ে নিলাম। আমার আরও খানিকটা পেঁয়াজ ছিল, কিন্তু আমি ফেসবুক ব্রাউজিং করতে চলে গেছিলাম, আমার পেঁয়াজটা অর্ধেক প্রায় পুড়ে গেছে। আপুরা কিন্তু এরকম করবেন না, রান্না করতে গিয়ে কিন্তু ফেসবুক দেখবেন না, তাহলে আমার মতো অবস্থা হবে। যাই হোক, আমি পেঁয়াজ, বেরেস্তা আর জিরাটা ভালো করে শিলপাটায় বেটে নিয়েছি। এরপরে আমি তরকারিটা নামানোর আগে, যখন সব কিছু দেখবেন আলু সিদ্ধ হয়ে গেছে, ঝোল কমে গেছে, নামানোর আগে আমি এই পেঁয়াজ আর জিরা বাটাটা তরকারিতে দিয়ে দিলাম। এরপরে চুলা থেকে নামিয়ে নিয়েছি। এই দেখেন, মাছ রান্না একদম কমপ্লিট। অসাধারণ স্বাদ হয় এভাবে রান্না করলে। এটা আমার নানুমণির রেসিপি, তার কাছ থেকে শেখা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর রেসিপিটা কিন্তু ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।